আমরা এমন কিছু কাজ মাঝে মধ্যে করি যেই কাজগুলো শুধু আমার আমলনামায় গুনাই ওঠে না, বরং ওই কাজগুলো করার কারণে আমার আমলনামায় যে সঞ্চয়কৃত নেক আমলগুলো ছিল, গুনাহ হওয়ার সাথে সাথে আমার নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। বেশিটা হোক কঠিন, যে কোন কাজটা করলে নেক আমল এটা আমি জানি, কোনটা করলে গুনাহ স্বাভাবিকভাবে কিছু হলো আমরা জানি, কোন কাজটা করলে আমার আপনার নেক আমলও নষ্ট হয়ে যাবে, গুনাহও হবে, আবার আগে নেক আমল যেগুলো অর্জন করেছিলাম সেগুলো নষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীমে তার অনেক উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমি 10টি আলামত আপনাদের সামনে বলবো, যেই 10টি কারণে আমার আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়, আমার আপনার গুনাহ হওয়ার সাথে সাথে আমার আপনার যে জমাকৃত নেক আমল ছিল সেগুলো নষ্ট হয়ে যায়। 1 নম্বরে, যেই কারণে আমার আপনার আমলনামায় গুনাহ হবে এবং নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে, এর মধ্যে একটা কারণ হইল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা শিরিক করি, চাই সেই শিরিকটা আল্লাহর জাতের সাথে হোক, আল্লাহর সিফাতের সাথে হোক, আল্লাহর ইবাদতের সাথে হোক, যে কোনোভাবেই যদি আমরা শিরিক করি, তাহলে ওই শিরিক করার কারণে আমার আপনার গুনাহ তো হবেই হবে। শুধু তাই নয়, যেই নেক আমলগুলো আগে করেছিলাম সেই নেক আমল সহকারে বরবাদ হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি যেমন ভাবে আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের উপর ওহী প্রেরণ করেছিলাম। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি যেন আমার কোনো সিফাতের সাথে কিংবা আমার জাতের সাথে কিংবা আমার ইবাদতের সাথে আপনি কারোর সাথে শরীক করতে পারবেন না। যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার যত জমাকৃত নেক আমল আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেব। শুধু তাই নয়, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যখন আপনার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। নেক আমল যখন আমলনামায় থাকবে না তখন আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তার কারণ এখানে নবীজিকে উদ্দেশ্য করে কথাটা বললেও আল্লাহ তাআলা মূলত উদ্দেশ্য করেছেন উম্মতের প্রতি, কারণ নবী তো শিরিক করবেন না, শিরিক আমি আপনি করতে পারি। এজন্য আল্লাহ নবীকে দিয়ে বোঝাইতে চাইছেন নবীর ক্ষেত্রেই তার আমলগুলো আমি বরবাদ করে দেব, আর তুমি তো নবীর উম্মত, তোমার আমল তো আগে আমি নষ্ট করে দেব। সেজন্য সূরা জুমারের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি শিরিক করা হয় এর দ্বারা শুধু গুনাহ হবে এখানেই শেষ নয়, বরঞ্চ আপনি পূর্বে যত নেক আমল করেছিলেন বড় ওই নেক আমলগুলো সহকারে আল্লাহ তাআলা বরবাদ করেন। আল্লাহ নামাজ আমাদের জন্য পছন্দ করেছেন, হজ আমাদের উপর পছন্দ করেছেন, যাকাত পছন্দ করেছেন। এখন যদি এটাকে আমার পছন্দ মনে না হয়, এটা যদি আমার কাছে অপছন্দ হয়, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, আল্লাহ আমার উপর পছন্দ করে দিয়েছেন কিন্তু আমার এগুলো পছন্দ হয় না। পক্ষান্তরে আল্লাহ সুদ খাওয়াকে হারাম করেছেন, ঘুষ খাওয়াকে হারাম করেছেন, মিথ্যা বলাকে হারাম করেছেন। আমার যদি ঘুষ খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, মিথ্যা বলতে ভালো লাগে, এই যে আল্লাহ অপছন্দ যদি আমার পছন্দ হয়, আল্লাহর পছন্দ যদি আমার অপছন্দ হয়, এর বিনিময়ে আমার আপনার যত নেক আমল আছে আল্লাহ সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। আর আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমাকে আমি জানিয়ে দেই
তোমার সাথে যখন আমি কথা বলি 70,000 পর্দা দিয়ে বেষ্টিত থাকে, তবে আমার একজন নবী আসছেন, তিনি আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতরা যখন দুনিয়াতে আসবে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তোমার সাথে কথা বলি 70,000 পর্দা দিয়ে। আর আমি যখন ওই আখির নবীর উম্মতের সাথে কথা বলবো, একটা পর্দাও তাদের মধ্যে আর আমার মধ্যে থাকবে না। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মধ্যে আর ওই উম্মতের মধ্যে যখন আমি কথা বলবো, একটা পর্দাও তাদের মধ্যে থাকবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আমি নবী, আমার সাথে কথা বলে 70,000 পর্দা দিয়ে, আর আখির নবীর উম্মতের সাথে যখন আল্লাহ কথা বলবেন, একটা পর্দাও থাকবে না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, কখন তাদের সাথে আপনি কথা বলবেন যখন পর্দা থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহুম ইয়াসজুদুন, ও মুসা জেনে রাখো, আমার আখির নবীর উম্মত যখন সেজদায় যাবে, সেজদায় গিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পর্দা ছাড়া আমার ওই আখির নবীর উম্মতের সাথে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ উত্তর দিয়ে দেব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চিন্তা করেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন 70,000 পর্দা দিয়ে, আর আমি আখির নবীর উম্মত, আমি যখন নামাজ পড়ি, আমি যখন সেজদায় যাই, সেজদায় গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, আমি যখন তাদের সাথে কথা বলবো, তারা যখন সেজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তাদের সাথে আর আমার সাথে কথোপকথন হবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা। তাহলে আমার আপনার মধ্যে নামাজটা আল্লাহকে পেতে হলে কত কাছের একটা ইবাদত, কিন্তু আমার আপনার মধ্যে সবচাইতে দূরত্বের ইবাদত হলো নামাজ। সবচাইতে নামাজ আমার আপনার জন্য কষ্ট হয়। শীত আসছে, জিজ্ঞেস করলে এত শীতে কি করে উজু করে নামাজ পড়বো, হুজুর বলেন। ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, ওই আসিয়া আল্লাহকে পাওয়ার জন্য ফেরাউনের রাজত্ব ছেড়েছে, ফেরাউনের সিংহাসন ছেড়েছে, ফেরাউনের ক্ষমতা ছেড়েছে, ফেরাউনের অট্টালিকা ছেড়েছে, সুখ বিলাসিতা সব ছেড়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আর আপনি একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারি। তাহলে কি পরিমাণ উম্মত আমরা, শেষ নবীর উম্মত হওয়ার পর আমার আপনার দশা যদি এরকম থাকে, তাহলে সবচাইতে বড় কপাল পোড়া আমার আপনার চাইতে আর কেউ। ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সর্বপ্রথম আমরা মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এমন একটি মহতী জলসায়, এমন একটি দ্বীনি মজলিসের মধ্যে আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে, শত অহেতুক কাজ থেকে ফারেক করে
আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম ফখরুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামান নবীন হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপর। আমি কুরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে তাহলে ওই আয়াত এবং সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হল যে আমরা সকলেই জানি কোন কাজটা করলে নেক হবে, কোন কাজটা করলে সওয়াব পাওয়া যাবে। আবার এটাও কম বেশ কিছু জানি কোন কাজটা করলে গুনাহ হবে, কোন কাজটা করলে অপরাধ, কোন কাজটা করতে আল্লাহ নিষেধ করেছেন। মোটামুটি দুটোটাই কম বেশ জানি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কাউকে সালাম দিলেন, আপনি নেকি পাইলেন। মসজিদ মাদ্রাসায় দান করলেন, আপনি সওয়াব পাইলেন। পক্ষান্তরে আপনি মিথ্যা কথা বললেন, আপনি গুনাহ অর্জন করলেন। আল্লাহ যেই বিষয়ে নিষেধ করেছে সেই কাজগুলো করলেন, আপনার আমলনামায় গোটা উঠবে। মোটামুটি কম বেশ আমাদের কিছু জানা আছে। আমি যেই বিষয়টা আলোচনা করতে চাই সেই বিষয়টা হইল আমরা এমন কিছু কাজ মাঝে মধ্যে করি যেই কাজগুলো শুধু আমার আমলনামায় গুনাহই ওঠে না, বরং ওই কাজগুলো করার কারণে আমার আমলনামায় যে সঞ্চয়কৃত নেক আমলগুলো ছিল, গুনাহ হওয়ার সাথে সাথে আমার নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেয়। বেশিটা হোক কঠিন যে কোন কাজটা করলে নেক আমল এটা আমি জানি, কোনটা করলে গুনাহ স্বাভাবিকভাবে কিছু হলো আমরা জানি, কোন কাজটা করলে আমার আপনার নেক আমলও নষ্ট হয়ে যাবে, গুনাহও হবে, আবার আগে নেক আমল যেগুলো অর্জন করেছিলাম সেগুলো নষ্ট হয়ে যাবে। কুরআনুল কারীমে তার অনেক উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে আমি 10টি আলামত আপনাদের সামনে বলবো, যেই 10টি কারণে আমার আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়, আমার আপনার গুনাহ হওয়ার সাথে সাথে আমার আপনার যে জমাকৃত নেক আমল ছিল সেগুলো নষ্ট হয়ে যায়। 1 নম্বরে যেই কারণে আমার আপনার আমলনামায় গুনাহ হবে এবং নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে, এর মধ্যে একটা কারণ হইল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা শিরিক করি, চাই সেই শিরিকটা আল্লাহর জাতের সাথে হোক, আল্লাহর সিফাতের সাথে হোক, আল্লাহর ইবাদতের সাথে হোক, যে কোনোভাবেই যদি আমরা শিরিক করি তাহলে ওই শিরিক করার কারণে আমার আপনার গুনাহ তো হবেই হবে। শুধু তাই নয়, যেই নেক আমলগুলো আগে করেছিলাম সেই নেক আমল সহকারে বরবাদ হয়ে যায়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে নবী, আপনার কাছে আমি ওহী প্রেরণ করেছি যেমন ভাবে আপনার পূর্ববর্তী নবী রাসূলগণের উপর ওহী প্রেরণ করেছিলাম। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনি যেন আমার কোনো সিফাতের সাথে কিংবা আমার জাতের সাথে কিংবা আমার ইবাদতের সাথে আপনি কারোর সাথে শরীক করতে পারবেন না। যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার যত জমাকৃত নেক আমল আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেব। শুধু তাই নয়, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন,
যখন আপনার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে, অবশ্যই অবশ্যই আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। নেক আমল যখন আমল নামায় থাকবে না, তখন আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তার কারণ এখানে নবীজিকে উদ্দেশ্য করে কথাটা বললেও আল্লাহ তাআলা মূলত উদ্দেশ্য করেছেন উম্মতের প্রতি। কারণ নবী তো শিরিক করবেন না, শিরিক আমি আপনি করতে পারি। এজন্য আল্লাহ নবীকে দিয়ে বোঝাইতে চাইছেন, নবীর ক্ষেত্রেই তার আমলগুলো আমি বরবাদ করে দেব, আর তুমি তো নবীর উম্মত, তোমার আমল তো আগে আমি নষ্ট করে দেব। সেজন্য সূরা জুমারের আয়াত আল্লাহ তাআলা বলছেন, যদি শিরিক করা হয় এর দ্বারা শুধু গুনাহ হবে এখানেই শেষ নয়, বরঞ্চ আপনি পূর্বে যত নেক আমল করেছিলেন বড় ওই নেক আমলগুলো সহকারে আল্লাহ তাআলা বরবাদ করেন। নাম্বার 2, যদি কেউ ইসলাম ত্যাগ করে, কেউ জন্ম থেকে ইসলাম ধর্মের উপর চলে, কারণ বশত ইসলাম ত্যাগ করে ফেলেছে, কিংবা কেউ আগে অন্য ধর্মের ছিল পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু আবার সে ইসলাম ত্যাগ করেছে, যদি কেউ ইসলামকে ত্যাগ করে তাহলে এই কারণে তার পূর্বের নেক আমলগুলো সবগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে। সূরা বাকারার 217 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ, যারা তোমাদের মধ্য থেকে ইসলামকে ত্যাগ করবে, আগে মুসলমান ছিল এখন ইসলাম ত্যাগ করে ফেলেছে, কিংবা আগে শুরু থেকে সে ইসলাম ধর্মের উপর চলে এখন সে ইসলাম ত্যাগ করে ফেলেছে, যদি কেউ ইসলামকে ত্যাগ করে আর ইসলাম ত্যাগ করার পরে ফায়ামুত সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন ওহুয়া কাফের, সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইসলাম থাকা অবস্থায় যত নেক আমল করেছিল সে যে ইসলাম ত্যাগ করলো, এই কারণে তার পূর্বের সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যখন তার আমলনামায় আর কোনো নেক থাকবে না, উলাইকা আসহাবুন নার, সে হবে জাহান্নামী। কতদিন থাকবে সেই জাহান্নামে? হুম ফিহা খালিদুন, জাহান্নামে যে তাকে ঢুকানো হবে, এই যে ঢুকানো হবে তাকে আর কখনো জাহান্নাম থেকে বের করা হবে না। তাইলে কারণটা কি? সে ইসলাম ত্যাগ করে ফেলেছে, কিংবা শুরু থেকেই জীবনের শুরু থেকেই ইসলামে ছিল পরে ইসলাম ত্যাগ করে ফেলেছে, কিংবা আগে অন্য ধর্ম ছিল পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরে আবার ইসলাম ত্যাগ করে ফেলেছে। এর কারণে তার আমল নামায় যত নেক আমল ছিল সব নেক আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেন। নাম্বার 3, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে যদি কেউ মিথ্যারোপ করে, কিংবা পরকালে আল্লাহর সাথে মোলাকাতকে যদি কেউ অবিশ্বাস করে মিথ্যারোপ করে, এর কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমলগুলোকে বরবাদ করে দেবে। সূরা আরাফের 147 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যারোপ করে, ওয়া লিকাইল আখিরা, এবং পরকালে আমার মোলাকাতকে অস্বীকার করে, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার যত নেক আমল আছে, পূর্বে যে শত নেক আমল করেছিল সব নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। হাল ইজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, সে যে কাজ করবে সেই কাজ অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। তো সে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছে, সে আল্লাহকে মিথ্যারোপ করেছে, আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করেছে,
অতএব তার আমল নামায় আর ভালো কিছু থাকতে পারে না। যখন আমল নামায় ভালো কিছু থাকবে না, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তার প্রাপ্য অনুযায়ী তাকে ফলাফল দেওয়া হবে। সে যা করেছে, অর্থাৎ সে যেহেতু আল্লাহকে মিথ্যারোপ করেছে, কোরআনকে মিথ্যারোপ করেছে, আল্লাহর আয়াতকে মিথ্যারোপ করেছে, তার প্রাপ্য জাহান্নাম, তাকে জাহান্নামেই নিক্ষেপ করা হবে। 4 নাম্বার, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দকে অপছন্দ কিংবা অপছন্দকে পছন্দ করে, বিপরীত আল্লাহ যেটা আমাদের জন্য পছন্দ করে দিয়েছেন এটা যদি কেউ অপছন্দ করে, কিংবা আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য অপছন্দ করেন এটা যদি কেউ পছন্দ করে, এর কারণেও তার পূর্বের জমাকৃত যত নেক আমল আছে আল্লাহ তাআলা সবগুলোকে বরবাদ করে দেবে। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার পছন্দকে অপছন্দ করে এবং আমার অপছন্দকে পছন্দ করে, এর বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পূর্বের সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেব। আল্লাহ নামাজ আমাদের জন্য পছন্দ করেছেন, হজ আমাদের উপর পছন্দ করেছেন, যাকাত পছন্দ করেছেন। এখন যদি এটাকে আমার পছন্দ মনে না হয়, এটা যদি আমার কাছে অপছন্দ হয়, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, আল্লাহ আমার উপর পছন্দ করে দিয়েছেন কিন্তু আমার এগুলো পছন্দ হয় না। পক্ষান্তরে আল্লাহ সুদ খাওয়াকে হারাম করেছেন, ঘুষ খাওয়াকে হারাম করেছেন, মিথ্যা বলাকে হারাম করেছেন। আমার যদি ঘুষ খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, মিথ্যা বলতে ভালো লাগে, এই যে আল্লাহ অপছন্দ যদি আমার পছন্দ হয়, আল্লাহর পছন্দ যদি আমার অপছন্দ হয়, এর বিনিময়ে আমার আপনার যত নেক আমল আছে আল্লাহ সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেবে। 5 নাম্বার, যদি আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ বেয়াদবি করে, ওই বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের জমাকৃত সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেবে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পরে কথা বলতে যতটা উচ্চ স্বরে কথা বলো, সাবধান তোমার নবীর সামনে অতটা উচ্চ স্বরে কথা বলবে না। নবীর শানে যদি উচ্চ স্বরে কথা বলে, এটা নবীর শানে বেয়াদবি। আর যদি কেউ নবীর শানে বেয়াদবি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নেক আমল আছে তার ওই নেক আমলগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। তাহলে নবীর শানে যদি বেয়াদবি করে, এর বিনিময়েও আপনি যতই নেক আমল করেন, আল্লাহ বলেন হাবিতত আমালুহুম, তার ওই নেক আমলগুলোকে আমি আল্লাহ তাআলা বরবাদ করি। দুনিয়া অর্জনের জন্য যদি কোনো ব্যক্তি নেক আমল করে, তার জন্য দুনিয়াতে তার প্রাপ্য দেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা তার নেক আমলগুলোকে বরবাদ করে দেবে। সূরা হুদের 15-16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যদি কোনো ব্যক্তি দুনিয়ার জুলুস অর্জন করার জন্য, দুনিয়া কামানোর জন্য যদি নেক আমল করে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে সফলতা দান করবেন। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু পরকালে এর বিনিময়ে জাহান্নামের আগুন ছাড়া তার আর কিছুই থাকবে না। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন।
তার যত নেক আমল ছিল সমস্ত নেক আমল আল্লাহ বরবাদ করে দেবেন। وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون। শুধু গুনাহই হবে না, বরংস যত নেক আমল জমা করেছিল, নামাজ পড়ে যত নেক অর্জন করেছিল, রোজা রেখে, হজ করে, দান সদকা করে যত নেক আমল অর্জন করেছিল, সেই যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়েছিল, সে হজ করছিল, মানুষ তাকে হাজী সাহেব বলবে। সে বিশাল বড় একটা কুরবানি দিয়েছিল, মানুষ তাকে বড় কুরবানি দাতা বলবে। সে বেশি অর্থ সম্পদ দান সৎকা করেছিল, উদ্দেশ্য ছিল মানুষ তাকে দানবীর বলবে। এই যে মানুষ দেখানোর জন্য ইবাদত করেছিল, আল্লাহ বলে দুনিয়াতে আমি তোমাকে মারহাবা পেয়ে দিয়েছি, মানুষ তোমাকে মারহাবা দিয়েছে, কিন্তু তোমার অন্তরটা কি ছিল না? ভালো ছিল না। তুমি দুনিয়াতে যা চাইছিল আমি তা তোমাকে দিয়ে দিয়েছি। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি ইল্লান নার। তবে পরকালে তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই বাকি থাকে। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ কাউকে দান সৎকা করার পর খোঁটা দেয় কিংবা কষ্ট দেয়, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত নেক আমল ছিল সবগুলোকে বরবাদ করে দেবে। সূরা বাকারার 265 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা দান সদকা করার পর, দান সদকা করে যদি তোমরা কাউকে খোঁটা দেও কিংবা কাউকে কষ্ট দেও, এই দান সদকা করার পরে যদি খোঁটা দেওয়ার কারণে কষ্ট দেও মানুষকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জমাকৃত যত নেক আমল ছিল সবগুলোকে বরবাদ করে দেবে। অনেক সময় দেখবেন আপনি বিপদে পড়ছেন, আপনাকে উদ্ধার করলো আর্থিকভাবে, যে কোনোভাবে, কয়েকদিন পর আবার সে আপনাকে খোঁটা দেয় যে বুঝলা গেছস, কয়দিন হইল মাত্র তোকে আমি সাহায্য করলাম, তোকে আমি সহযোগিতা করলাম। এই যে আপনি সাহায্য সহযোগিতা করার পর খোঁটা দিলেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত নেক আমল করেছিলেন সবগুলোকে বরবাদ করে। এজন্য দান করবেন, মানুষকে দিবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার উপর অসন্তুষ্ট থাকে, আসমানের নিচে আর জমিনের উপরে আমার চাইতে সফল আর কেউ হবে। দুনিয়ার সমস্ত মানুষ আমার উপর সন্তুষ্ট, কিন্তু আল্লাহ আমার উপর অসন্তুষ্ট। মনে রাখবেন, আমার মতো কপাল পোড়া ওই আসমানের নিচে আর জমিনের উপর আর কেউ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলতেছে কোন কাজটা করলে নেক হবে আর কোন কাজটা হলে গুনাহ হবে। সাধারণ তোমরা জানলেও কিন্তু কিছু বদ আমল আছে এমন, যেগুলো করলে শুধু গুনাহই হবে না, বরং তুমি আগে যেই নেক আমলগুলো করেছিলে সেই নেক আমল সহকারে বরবাদ হয়ে যায়। এখন যদি নেক আমল আমাদের উপর বরবাদ হয়ে যায়, আমাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এবার দেখেন, জাহান্নামে যখন বান্দাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আর্তনাদ করে বলতে থাকবে, রব্বুল আলামিন, জাহান্নামে এত কঠিন শাস্তি আমরা আর বুক করতে পারি না, দয়া করে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন, তাহলে আমাদের জাহান্নামের শাস্তি আর বুক করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে বলেন, লা ইয়াকদা আলাইহিম ফায়ামুতু। ওরে জাহান্নামীর দল, তোরা জাহান্নামের আযাব ভোগ করতে থাক, তোদের জাহান্নামে মৃত্যু হবে এরকম কোনো প্রতিশ্রুতি আমি আল্লাহ তাআলা দেই নাই। শুধু তোমাদেরকে আযাব ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে, এখানে তোমাদের আর মৃত্যু হবে। আবার জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ, দুনিয়ার নিজাম ছিল দৈনিক কোন মালিকের আন্ডারে যখন কাজ করি দৈনিক একটু রেস্ট দেই, কিংবা সাপ্তাহিক একটু রেস্ট দেই, কিংবা মাসিক আমাদেরকে ছুটি দেওয়া হয়তো। জাহান্নামের শাস্তি আর নিতে পারছি না, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাদেরকে দৈনিকের জন্য হোক, কিংবা সপ্তাহের জন্য হোক, কিংবা মাসের জন্য হোক, আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেন, শাস্তিটা একটু লঘু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উত্তর বলে,
লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। ওরে জাহান্নামীর দল, জাহান্নামে তোদের শাস্তি কমানো হবে না, বরঞ্চ কতক্ষণ পর পর তোদের উপর কঠিন থেকে কঠিন শাস্তি তোদের উপর প্রয়োগ করা হবে। এবার জাহান্নামীরা বলে, আল্লাহ মৃত্যু চেয়েছি, মৃত্যুও দাও নাই, শাস্তি কমানোর জন্য চেয়েছি, শাস্তিও কমাও নাই। আপনার কাছে শেষ একটা রিকোয়েস্ট হলো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ, যেহেতু আমাদেরকে মৃত্যু দিবা না, শাস্তিও কমাবা না, আপনার কাছে আমাদের শেষ একটা দরখাস্ত, দয়া করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আবার আমাকে দুনিয়াতে পাঠান, একবারে গুনার কাজ ছেড়ে শুধু নেক আমল করে একবারে ফেরেশতা হয়ে আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা তখন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদেরকে যতটুকু হায়াত দেওয়া হয়েছিল, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট পরিমাণ সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল। যখন তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল তখন সময়টাকে কাজে লাগাও নাই, তখন অবহেলা করে কাটিয়েছ, আমি আল্লাহর বিধানকে এড়িয়ে চলেছ। আজকে বলছো দুনিয়াতে পাঠাইলে তোমরা একেবারে ফেরেশতা হয়ে আসবা। কাল্লা, কখনো সম্ভব না, তোমাদেরকে জাহান্নামের শাস্তি পেতেই হবে, পেতেই হবে। তাহলে জাহান্নামে গিয়ে যদি রিকোয়েস্ট করেন, ওই রিকোয়েস্ট আর গ্রহণযোগ্য হবে না। ওই সময় রিকোয়েস্ট করার আগে এখন থেকে যদি আমল নিয়ে জান্নাতে যেতে পারেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন, এটাই হবে আপনার সফলতা। এজন্য এই নামাজ অত বড় একটা বিধান মানুষ কি করে ছাড়ে। ছোট্ট ঘটনাটা বলে আমি শেষ করে দেব। হুজুর এখানে চলে এসেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? বনি ইসরাইলের একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, তুকাল্লিমি মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ, আপনার সাথে আমি কথা বলি, আমাকে সেই সুযোগ দিয়েছেন, আপনি কি আরো কারোর সাথে কথা বলেন? আল্লাহ বলেন, মূসা তোমার কি মনে হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলো হয়তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেন, আর কারোর সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি কোথায়? আমি পাহাড়ের পাদদেশে। আর আমি কোথায়? আপনি পাহাড়ের চূড়ায় হবেন। মূসা, যেই ধারণা তোমার ছিল সেই ধারণা একেবারেই ভুল। অথচ তুমি যখন আমার সাথে কথা বলো, আমি যখন তোমার সাথে কথা বলি, সাবঈনা আলফা হিজাব বাইনি ওয়া বাইনাক। যখন তুমি আমার সাথে কথা বলো, আমি যখন তোমার সাথে কথা বলি রে মূসা, তোমার আর আমার মধ্যে ৭০,০০০ পর্দা দিয়ে বেষ্টিত থাকে। ৭০,০০০ পর্দা দিয়ে বেষ্টিত থাকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে। এক একটা পর্দার দূরত্ব কতটুকু? মা বাইনা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। এক একটা পর্দার দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ততটুকু। তার আসমান থেকে জমিন পর্যন্ত এক একটা পর্দার দূরত্ব। আর ৭০,০০০ পর্দা দিয়ে বেষ্টিত থাকলে কি পরিমাণ দূরত্বের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বল। আর আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমাকে আমি জানিয়ে দেই, তোমার সাথে যখন আমি কথা বলি ৭০,০০০ পর্দা দিয়ে বেষ্টিত থাকে, তবে আমার একজন নবী আসছেন, তিনি আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতরা যখন দুনিয়াতে আসবে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। তোমার সাথে কথা বলি ৭০,০০০ পর্দা দিয়ে, আর আমি যখন ওই আখির নবীর উম্মতের সাথে কথা বলবো, একটা পর্দাও তাদের মধ্যে আর আমার মধ্যে থাকবে না। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। আমার মধ্যে আর ওই উম্মতের মধ্যে যখন আমি কথা বলবো, একটা পর্দাও তাদের মধ্যে থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, আমি নবী, আমার সাথে কথা বলে ৭০,০০০ পর্দা দিয়ে, আর আখির নবীর উম্মতের সাথে যখন আল্লাহ কথা বলবেন, একটা পর্দাও থাকবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, কখন তাদের সাথে আপনি কথা বলবেন যখন পর্দা থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহুম ইয়াসজুদুন। ও মূসা, জেনে রাখো, আমার আখির নবীর উম্মত যখন সেজদায় যাবে,
সেজদায় গিয়ে যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পর্দা ছাড়া আমার ওই আখি নবীর উম্মতের সাথে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ উত্তর দিয়ে দেব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। চিন্তা করেন, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন ৭০,০০০ পর্দা দিয়ে, আর আমি আখি নবীর উম্মত, আমি যখন নামাজ পড়ি, আমি যখন সেজদায় যাই, সেজদায় গিয়ে যখন বলি সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি যখন তাদের সাথে কথা বলবো, তারা যখন সেজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, তাদের সাথে আর আমার সাথে কথোপকথন হবে, লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকবে। তাহলে আমার আপনার মধ্যে নামাজটা আল্লাহকে পেতে হলে কত কাছের একটা ইবাদত, কিন্তু আমার আপনার মধ্যে সবচাইতে দূরত্বের ইবাদত হলো নামাজ। সবচাইতে নামাজ আমার আপনার জন্য কষ্ট হয়। শীত আসছে, জিজ্ঞেস করলে এত শীতে কি করে উজু করে নামাজ পড়বো হুজুর বলেন? ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া, ওই আসিয়া আল্লাহকে পাওয়ার জন্য ফেরাউনের রাজত্ব ছেড়েছে, ফেরাউনের সিংহাসন ছেড়েছে, ফেরাউনের ক্ষমতা ছেড়েছে, ফেরাউনের অট্টালিকা ছেড়েছে, সুখ বিলাসিতা সব ছেড়েছে আল্লাহকে পাওয়ার জন্য। আর আমি আর আপনি একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারি। তাহলে কি পরিমাণ উম্মত আমরা! শেষ নবীর উম্মত হওয়ার পর আমার আপনার দশা যদি এরকম থাকে, তাহলে সবচাইতে বড় কপাল পোড়া আমার আপনার চাইতে আর কেউ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো আমার মাধ্যমে করিয়েছেন, কুরআনুল কারীমের রেফারেন্স দিয়ে আমি বলেছি যে কিছু ইবাদত এমন আছে যেগুলো করলে সওয়াব অর্জন হয়, আমরা সাধারণত অল্প হলো কিছু জানি। কিছু ইবাদত এমন আছে যেগুলো করলে গুনাহ হয়, আমরা কিছু জানি। আর যে আলোচনা আমরা করেছি যে কিছু গুনাহ এমন আছে, শুধু এটা আমার আপনার আমল নামে শুধু গুনাহই হবে না, বরং আগে যত নেক আমল করেছি এই সব নেক আমলগুলোকে বরবাদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে এই কথাগুলো বলা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।